তো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিও করতে গিয়ে এরকম অবস্থায় পড়বো ভাবিনি। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। কারণ আমি যাব আজকে আমার মামার বাড়ি, কারণ আমার মা আর ভাই ওখানে আছে। তো দেখো সকাল 6:20 তখন ঘড়িতে নিজের বাহনকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম লঞ্চ ঘাটে যাওয়ার জন্য। কারণ আমাদের এখান থেকে হাওড়া দিয়েও যাওয়া যায়, মানে মানকুণ্ডু দিয়েও যাওয়া যাবে, আর আবার শ্যামনগর দিয়েও যাওয়া যাবে। তো আমি ঠিক করলাম এবারে গঙ্গা পার করে শ্যামনগর দিয়ে যাবো। তো ঝটঝট করে চলে এলাম তেলনিপাড়া ঘাটে, ওখান থেকে লঞ্চ পার করে চলে এলাম শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশনে একটুখানি বসে থাকলাম, তারপরে চলে এলো ট্রেন। আর এই ভিড়ে টাসা ট্রেন অফিস টাইম, তার সাথে পৌঁছে গেলাম কিছুক্ষণ পর শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশনে এই পাখাগুলো দেখে ভাবলাম বাড়িতে একটা এরকম পাখা লাগালে কেমন হয়, দেখি বাবাকে বলে দেখবো। তারপরে আমরা বেরিয়ে গেলাম রাস্তার দিকে। তো রাস্তায় সকালবেলা কিন্তু চা খাই না, যে বাড়িতে চা খেয়ে বেরোয়নি, তাই না সকাল সকাল ওখানে গিয়ে আগে চাটা খেয়ে নিলাম। আর চা খেয়ে তার সাথেই পাশে শিয়ালদা স্টেশনটা কি সুন্দর করেছে। তো এইটা কি করেছে এটা ঠিক আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে কিন্তু অটো করে আমি চলে গেলাম আমার মা বাড়ির দিকে। আমার মা বাড়ি তপসিয়া সায়েন্স সিটির পাশে। আর এটা মা শীতলার মন্দির, এইখানেই কিন্তু পুজো ছিল, তাই জন্যই কিন্তু আমার মা এসেছিল। এটা তপসিয়ার মোড়, সায়েন্স সিটির আগের যে স্টপেজটা। তারপরে কিন্তু কচি কাচাদের জন্য একটু চিপস আর ক্যাডবেরি কিনে চলে গেলাম মা বাড়ির দিকে। তো এটা মেন মা শীতলার গাছটা, এখানেই কিন্তু মেন পুজোটা হয়, মা যোগিনী মা। তারপরে আমি হাঁটাহাঁটি চলে গেলাম মা বাড়ির দিকে। তো এই যে যার জন্য আসা সেটা আমাদের এই সোনা মা, এটা আমার দিদির মেয়ে, এর জন্যই কিন্তু এত দূর থেকে আমার কাছে আসা। তো এই মোবাইল না দিয়ে কিন্তু খায় না। তো খাইয়ে দেওয়া করে তারপরে আমাদের এই চিল্লার পার্টি নিয়ে আমি বসে বললাম একটু মামার ঘরে। তো এটা আমাদের সোনামার সাথে একটু খেলে নিলাম। দেখো কত কিউট দেখতে, এবং আমার সাথে অনেক খেলেছে আজকে। এটা আমার মাসির মেয়ে, এটা আমার মামার ছেলে। আর এই যে সব চিল্লার পার্টি একসাথে প্রচুর জ্বালাতন করছিল। তারপরে কিন্তু বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই জন্য একটু সোনামায়ের সাথে খেলে নিলাম অনেকক্ষণ। ও আমার সাথে খেলতে কিন্তু অনেক পছন্দ করছিল, আমার কিন্তু ওকে ছেড়ে আসতে ইচ্ছাই করছিল না। তারপরে বেরিয়ে গেলাম কিন্তু বাড়ির উদ্দেশ্যে, এবং বৃষ্টি তখন কিন্তু ভালো তুমুল জোরে বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু অর্ধেকের বেশি ভিজে গেছিলাম। তারপরে এই যে শিয়ালদা স্টেশন, এই শিয়ালদা থেকে ট্রেন ধরে নিলাম শান্তিপুর লোকাল ধরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে ভাই, দিদা আর মা কিন্তু ট্রেনে বসে আছে, এবং আমরা সবাই কিন্তু প্রায় ভিজেই গেছিলাম। তারপরে তুমুল বৃষ্টি ট্রেন থেকে নেবে, তারপরে ঝাউক করে ছাতা মাথায় দিয়ে চলে এলাম আমরা শ্যামনগর ফেরিঘাট। তো ফেরিঘাটে এসে আবার লঞ্চ পার করে দেখি গঙ্গায় কিন্তু প্রচুর জল, কারণ শুনলাম নাকি আজকে বান এসছে, এবং শুধু আজ না, এখন 2-3 দিন বান আসবে। তারপরে কিন্তু বাড়ি থেকে রওনা দিলাম, আর দেখা পরে।